সাতক্ষীরা কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে মধুসূদন কর্মকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩। সাতক্ষীরা কালীগঞ্জে বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখমের পর অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি সোনার গহনা ও ২২,০০০ টাকা লুট করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। জখম হওয়া পরিবারের সদস্যদের শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার রামনগর গ্রামের সীতানাথ কর্মকারের ছেলে মধুসূদন কর্মকার জানান, শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে তিনি ও তার স্ত্রী সরস্বতী রানী কর্মকার ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে বারান্দার গ্রিলের শব্দ শুনে গোয়ালে থাকা গর্ভবতী গাভীর কোনো সমস্যা হচ্ছে মনে করে ঘরের দরজা খোলেন। এ সময় বারান্দার কোলাপসিবল গেটের তালা ভেঙে ৫ থেকে ৬ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে ঘরে ঢুকে পড়ে। এদের মধ্যে একজন তার পরিহিত লুঙ্গি খুলে দেয়। তিনি চিৎকার করলে ডাকাত দলের সদস্যরা তার বাম হাতের ২টি স্থানে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। লোহার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে জখম করা হয়। স্ত্রী সরস্বতী তাকে রক্ষায় এগিয়ে এলে তার বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয়। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে শোকেসের তালা ভেঙে কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা মেয়ে তাপসী ও স্ত্রী সরস্বতীর ৯ ভরি ওজনের সোনার গহনা ও ২২,০০০ টাকা নিয়ে বারান্দার দিকে চলে যায়। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর রাত ২:৩০টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হারুনুর রশিদ সহ একদল পুলিশ আসে। পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ও এক জোড়া চটি জুতো উদ্ধার করে। মানিব্যাগের মধ্যে একটি মোবাইল সিম ও আশাশুনির মাছের শেটের মাছ বিক্রির কয়েকটি স্লিপ ছিল। মধুসূদন কর্মকারের ভাই ও বন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব কর্মকার জানান, ভাইয়ের বাড়ির চিৎকার শুনে রাত ১টার পরপরই তার ঘুম ভেঙে যায়। দরজা খুলে বারান্দায় আসতেই ৫-৬ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত তাকে ঘিরে ফেলে। ঘরে ঢুকতে বাধা দেওয়ায় তার বাম হাতে, বাম কানে, গলায় ও কপালে ছুরি দিয়ে খুঁচিয়ে জখম করে। এ সময় গ্রামবাসী চলে আসছে বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা মহাদেব কর্মকারের বাড়ি থেকে বের হয়ে তাদের বাড়ির প্রাচীরের পাশে সরু গলি দিয়ে বিলের দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করে গ্রাম ডাক্তার আব্দুল কাদেরকে দিয়ে জখমীদের প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তিনি ছুটিতে রয়েছেন, তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি না চুরি সে সম্পর্কে কোনো মন্তব্য না করে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।